আসসালামু আলাইকুম একগণরে আজ অনরালে এলাম পালং শাক কীভাবে রান্না করুন পরে তাও চিংড়ি মাছ দিয়ে গুঁড়ো মাছ তারপরে এটার ভিতরে টমেটো লইলাম রসুন পেঁয়াজ মশলা কমারে লিখে দেয় রে বুঝছেন না আইন দিয়ে সাইড দিয়ে দুই পিস মাছ রেখে বুনো করে খাইবার লাই ন বুঝেন এখানে দেখাই দিচ্ছে তো যাই হোক এখন দেখাই দিয়ে কীভাবে রাঁধিবেন তেল রসুন ও পেঁয়াজ একলগে দিয়ে ফেলাই তেল আগে দিয়ে হইতে বুলে যাত দিয়ে তারপর লাড়ে ছাড়িয়ে রেড়ে লাল যতক্ষণ নয় ততক্ষণ লাল করিবেন তারপরে কি দিবেন কর্ন ফুরিব না এই টমেটো পালং শাকত বোধকে টমেটো দেয় না করতে পারি বা তাঁতটা দিতে মনে হয় দিয়ে এবার লাড়া চাড়া গড়িয়ে রে এখানে টমেটো যাতে নরম টরম হয়ে যাব কিনে খাইলে মানে লাস্ট টমেটো ধরো তারপরে আর ভিতরে মশলা ডালে দিবেন দেখি না আগে লইও নিন লই রে বাস কিনে হালকা পানি দিবেন ধুইয়ে নইলে কটকটে দেব তারপর লাড়া চাড়া করিবেন লাড়ি ছাড়িয়ে সুন্দর করি খন্ন ফেলে মেফাক করে জানি স্বাভাবিক তারপরে খাওয়ানে রে নহলে কেন বুঝলেন কেন রাঁধি গেন এখন হইলে রাঁধতে তো হইনে পারি রান্নাটা ইসা মাছ দিয়ে ফেলেবেন বুঝলেন না তাজা ইসা মাছ দিয়ে তাজা পালং শাক রাঁধি খানোর মজা আলাদা তো যাই হোক লাড়ি ছাড়ি হেরে বুনো ঘুরিয়ে নেবেন ঘুরি খসাইবেন ভালো করিয়ে করে খসানো হইলে লাড়ি ছাড়ি সুন্দর করে ওটা ওই পালং শাক করে রেখুন দিয়ে হিন্দি ফেলবেন ওনারা কোনো কিছু না রাঁধুন ওনারা কিন্তু ন দেখি তো যাই হোক পালং শাক দিয়ে ফেলাই এখন পালং শাক দিয়ে ফেলে একটু হালকা লাড়ি ছাড়ি দেবেন এখন চাই হইল হয়েছি বাজি ক্যামেরাম্যান নাই তাতে এক হাতে ভিডিও করার পরে এক হাতে লাড়ার পরে তাহলে বেগিন দেখাইতাম না পারে নইলে গুঁড়ো টুড়ো নিয়ে না দেখাইতাম তো যাই হোক এখন বলে যে ফাইনাল লুক মানে ওই এসি খাইবার মতো বুঝলেন না লাড়ি ছাড়ি সুন্দর করিয়ে বেকিং মিক্স করে দিবেন মিক্স হয়ে যাবার পরে নুন চাইবেন নুন না চাইলে আবার খাই মজা পাইতেন না সেই রকম স্বাদেই বুঝছেন না মজাই দেখি এরা লাগে তারপরে দিয়ে আবার ওই মাছ দুটোর অর্থে দেখাইলাম যে উল্টে দিতাম যে এরা নগ্য মাগি তবে কিছু মনে না বুঝছেন আবার এন তো গোড়া হাইতাম না ভাঙি চড়ি হাইম তো যাই হোক এই হলো আজিয়ার রান্না মাছ আর পালং শাক আসসালামু আলাইকুম।